হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি। আর আজকের একটু নিরামিষ সবজির তরকারি করব। সবজির মধ্যে এখানে কেটে নিয়েছি পটল, ঝিঙে, আলু, বেগুন, টমেটো আর অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে আজকের একটা নিরামিষ তরকারি করব। আর ছোলাটা সকালবেলা উঠেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই ছোলাটাও এতক্ষণে দেখছি ভিজে গেছে। আর করব ভাত। সবসময় তো মাছ মাংস করি, আর ভালো লাগছে না। আজকে হচ্ছে একটু নিরামিষ সবজির তরকারি করি। এইভাবে রান্না করলেও কিন্তু খেতে দারুণ স্বাদ হয়। আর এই সবজির তরকারিতে আজকে একটু গুঁড়ো মশলা দিয়েই করবো। আদা দেবো না, আদা বাটা দেবো না আজকে। তো আজকের এই গুঁড়ো মশলা দিয়েই রান্না করব। ওই নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এই দিয়ে আজকে রান্নাটা করব। আর খেতে হয় দারুণ স্বাদ। এই ছোলাটা দিয়ে দিলে খেতে দারুণ স্বাদ হবে। এইভাবে রান্না করলে বন্ধুরা দেখতে পারো টেস্ট দারুণ। কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু খেতে তার স্বাদ হয় দারুণ। এখন ভালো করে সব সবজিপাতি একসাথে নাড়াচাড়া, কিন্তু আমি একটা করিনি, একসাথেই সব সবজিপাতিগুলো ভালো করে ভেজে নিই। এখানে ওই যে নুন লাগে না, আর তেলটা একটু কমই দিছি। এত তেল মশলা খাওয়া হচ্ছে, তাই ভাবলাম এটা একটু লাইটভাবেই করি রান্নাটা। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু সিদ্ধ হতে থাকুক। কটা বুঝেই দিলাম, দিয়ে একটু এই দেখো বন্ধুরা, প্রায় 10 থেকে 15 মিনিট পর যখন আমি ঢাকনাটা খুলে দেখছি যে তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর এবার কিন্তু নামিয়েও নেবো। অনেকটা সিদ্ধ তরকারি দিয়ে রুটি, ভাত যা কিছু খাবে ভালো লাগবে। এক এক সময় এরকম নিরামিষ সবজির তরকারিও কিন্তু খেতে হয় দারুণ স্বাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো।